না কোনো ভাবে সাকিব বুবলির সিনেমা সেই ব্যাপারটা চলেই আসে, যদিও আলাদা 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 আলাদা, তবে দর্শকদের কাছাকাছি মানে আগে একটা ছবি পেতো, এখন দুটো ছবি পাচ্ছে আলাদা। পরপর কয়েক ঈদই দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি আসলে যে প্রতিযোগিতায় যদি বলি, এক দুইয়ের ভেতরে আসছে সাকিবের সাথেই বুবলির ছবি। একসময় একসাথে ছিলে, একসময় এখন যে এই যে মার্চ করা, এই যে প্রতিযোগিতার এই জায়গাটা কেমন লাগে? এবারও তুফান ভার্সেস রিভেঞ্জ, রাইট? এটা ডেফিনেটলি একজন শিল্পী হিসেবে যখন ঈদের মতো এত বড় উৎসবের সিনেমা থাকে ভালো লাগে। তবে আমার কাছে মনে হয় যে আসলে যখন আমরা সিনেমা নিয়ে আসছি তখন তো বিনোদন দিতেই আসি দর্শককে। তো ডেফিনেটলি আমি আমার সিনেমাকে সর্বোচ্চভাবে চাই যে দর্শকদের কাছে পৌঁছাক। তো সেটা একটা বিষয় আছে। আর শাকিব খানের সাথে সিনেমা আসার বিষয়টা অনেক বছর, তো আমাদের অলমোস্ট 5-6 বছর আমার ক্যারিয়ারের শুরু থেকে একসাথে আমরা জুটিবদ্ধ হয়ে এসেছিলাম। আর সেখান থেকে যখন এখন আলাদা আলাদা ভাবে আসি তখন মনে হয় যে কোনো না কোনো ভাবে সাকিব বুবলির সিনেমা সেই ব্যাপারটা চলেই আসে, যদিও আলাদা 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 আলাদা, তবে দর্শকদের কাছাকাছি আগে একটা ছবি পেতো, এখন দুটো ছবি পাচ্ছে আলাদা। এটাই তো, দর্শকদের কাছাকাছি আমরা দুটো আলাদা আলাদা সিনেমা নিয়ে আসছি। এই বিষয়টা অনেক আগেই, বেশ কয়েকদিন ধরে মানে খুব চলছে যে জঙ্গলি ছবিটা ঈদে আসার কথা ছিল, এবং বারবার বলা হচ্ছিল যে না, তুফান সাকিবের ফেনোমেনার ভয়ে পিছায় গেল। বাট আমরা তো জানি, কিন্তু এই বিষয়টা কি নিশ্চয়ই নজরে পড়েছে? এটা হয় কি, একেবারেই কোনো সিনেমার জন্য কোনো সিনেমা আসছে না, এটা আমি কাউকে ভয় পেয়ে কোনো সময় কখনো পেছানো হয় না, একদমই না। কারণ আমাদের জঙ্গলি সিনেমার যখন শুটিং শুরু হয় তখন অলমোস্ট দেখা যাচ্ছে যে খুব গরম ছিল, এবং সেটা সবাই আমরা জানি যে খুব হিট স্ট্রোকের একটা ব্যাপার চলছিল। তার কিছুদিন পরে রিমেলের মতো একটা ভূমিকম্প, মানে সরি, একটা ঘূর্ণিঝড় চলে আসলো। তো ওভারঅল আমরা এই সিনেমা ভার্সেস এই সিনেমার এই কম্পিটিশনের জায়গা থেকে আমাদের মেইন আসলে মনোযোগটাই হচ্ছে যে আমাদের সিনেমাটা যেন ভালো হয়। তো আমরা খুব তাড়াহুড়ো করে শুধুমাত্র সিনেমা আসার জন্য আনতে চাইনি বা আনার জন্য আনতে চাইনি। সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে দর্শকদের প্রতি যেহেতু আমাদের একটা দায়বদ্ধতা আছে, তারা যেন একটা প্রপার সিনেমা দেখে, যেটার কালার গ্রেডিং, এডিটিং, পোস্ট প্রোডাকশন সবকিছু মিলে যেন একটা কমপ্লিট প্যাকেজ থাকে। সেজন্যই আসলে ঈদের পরপরই হয়তো আমরা মানে একদমই খুব সুন্দর একটা সময় দেখে আসবে। আমি জঙ্গলিতে আবারও আসবো, কিন্তু তার আগে গত ঈদের যদি বলি যে রাজকুমারের সাথে বুবলির দেয়ালের দেশটা ছিল, এবং দেয়ালের দেশে একটা চমৎকার লেখা লিখেছিলেন আফজাল হোসেন, আপনি শেয়ারও করেছিলেন। এই বিষয়টা যখন একজন সিনিয়র কলিগ ভালো লাগাটা শেয়ার করে, কেমন লাগে? কথা হয়েছে কি এর পরবর্তীতে? ভীষণ ভালো লাগে। আমি তো আসলে স্যারকে ধন্যবাদ জানিয়েছি, আফজাল স্যারকে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। স্যারের এই ধরনের আছে না যে উৎসাহমূলক কথা, একটা সিনেমা উনি আমেরিকার মতো একটা দেশে যে নিউ ইয়র্কের সিনেপ্লেক্সে বা ওখানকার মাল্টিপ্লেক্সে দেখছেন, সিনেমা হলে দেখছে, তো সেখান থেকে দেখে যখন এই যে একটা অনুভূতি প্রকাশ করা, বা একজন অভিনয় শিল্পীকে বা আমাদেরকে, আমাদের টিমকে এই শুভকামনা জানানো, বা এভাবে মন খুলে প্রশংসাটা না এখন আসলে কমে গেছে ভাইয়া, টু বি ভেরি অনেস্ট। এখন হয়তো বা সবাই কোনো কাজ দেখে যে একটু প্রশংসামূলক কোনো কিছু লিখবে, তার থেকেও হয়তো সবার আগে ভাবে যাচ্ছে এখানে আমরা কি কি ভুল ধরতে পারি। সো এটা আমার মনে হয় যে কিছুটা যদি আমরা প্রশংসা পাই, কারণ সব কাজের তো আসলে যে শুধুমাত্র নেগেটিভ সাইডই থাকে তা না, অনেক পজিটিভ সাইডও থাকে, তো সেটা অনেক বেশি উৎসাহ যোগায় পরবর্তীতে। তো স্যারের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা সত্যি।